প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। সাবুদানা দিয়ে একবারে নতুন রকমের একটা ডেজার্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করুন, এই ডেজার্টটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। মুখে দিলে একেবারেই মিলিয়ে যাবে, এতটাই সফট। তাহলে চলুন এই ডেজার্টটি বানাতে আমাদের কি লাগবে দেখে নেই। প্রথমে একটা পাতিলে পর্যাপ্ত পানি নিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব 1 কাপ সাবুদানা। এখানে আমি বড় সাইজের সাবুদানাটা নিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো সাইজের সাবুদানা থাকলে সেটা দিয়েই বানাতে পারবেন। সাবুদানাটা রান্না করার সময় এভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে সাবুদানাগুলো দলা পেকে যাবে। এই সাবুদানাটা সিদ্ধ করতে বেশি একটা সময় লাগবে না। যখন দেখবেন সাবুদানাটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, তখন বুঝবেন আপনার সাবুদানাটা একদম রেডি। যখন দেখবেন সাবুদানাগুলো এরকম সিদ্ধ হয়ে গিয়েছে, তখন এর ভিতরে দিয়ে দিব 1 চামচ ফুড কালার। এটা একদমই অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারবেন। আমি কালারটা সবশেষে দিয়েছি, আপনারা চাইলে সাবুদানাটা রান্নার প্রথম অবস্থায় দিতে পারবেন। এই পর্যায়ে সাবুদানাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সেঁকে নেব। নামানোর পরে সাবুদানাটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে এটা ঝরঝরে থাকবে। এখন এটাকে এক সাইডে রেখে ডেজার্টের জন্য মালাইটা তৈরি করে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব 1 কাপ চিনি। দুধটাকে একটু জাল করে এখন এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পাউডার মিল্ক। এখন দুধের সাথে পাউডার মিল্কটা খুব ভালো করে মিশিয়ে নিব। দুধটা জাল হতে হতে এখানে আমি আগার আগার পাউডারটা রেডি করে নিব। এখানে আমি 2 চামচ আগার আগার পাউডারের সাথে সামান্য একটু পানি মিশিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিব। এখন এটাকে দুধের সাথে মিশাতে থাকব আর নাড়তে থাকব, না হয়তো এটা দলা পেকে যাবে। এখন যেটা করতে হবে, সিদ্ধ করা সাবুদানাটা দিয়ে দিতে হবে। সাবুদানাটা দেওয়ার পরে দুধটাকে খুব বেশি জাল করার দরকার নেই। এভাবে 2-1টা বলক চলে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে। যেহেতু এখানে আমরা আগার আগার পাউডারটা দিয়েছি, এটা নামানোর সাথে সাথেই এটা সেট হয়ে যাবে। ডেজার্টটা যেই ট্রেতে সেট করব, সেই ট্রেতেই গরম অবস্থায় ঢেলে নিতে হবে। আপনাদের পছন্দ মতো যে কোনো ট্রেতেই ডেজার্টটাকে সেট করে নিতে পারবেন। আমি এ ধরনের একটা কেকের ট্রেতে ডেজার্টটাকে সেট করব, যেন মোল্ড আউট করলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। প্রথমে রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। ডেজার্টটাকে এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন 1 ঘন্টা পরে আমার ডেজার্টটা একদম রেডি। এখন একটা চাকুর সাহায্যে সাইডটাকে এভাবে ছাড়িয়ে নেব। এখন ডেজার্টটাকে মোল্ড আউট করে নেব। কত ইজিলি ডেজার্টটা মোল্ড আউট হয়ে গিয়েছে। দেখুন ডেজার্টটা দেখতে কতটা সুন্দর লাগছে। কম সময়ে অল্প উপকরণ দিয়ে যদি মজাদার ডেজার্ট আইটেম ঝটপট বানাতে চান, তাহলে এই ডেজার্টটা বানাতে পারবেন। যারা কখনো ডেজার্ট আইটেম বানাননি, তারাও ইজিলি এই ডেজার্টটি বানাতে পারবেন। এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে খান, তাহলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে আমার এই ডেজার্ট রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।